আচ্ছা, তোমরা কি মনে করো যে একটা কাগজ নিলে, কাগজের কোনায় লিখলে সিন নাম্বার 1, ঘটনাটা কোথায় ঘটছে, কি কি চরিত্র আছে, কোন সময় ঘটছে, এইটা লেখা শুরু করা মানে কি চিত্রনাট্য লেখা শুরু করা? আমি বেশ কয়েকটা চ্যানেলে দেখছি বোকা বোকা কতগুলো বিষয়, যে কিভাবে গল্প থেকে চিত্রনাট্য লিখতে হয় বলেই তারা শুরু করে দিচ্ছে সিন নাম্বার 1, লোকেশন, ডে অর নাইট। আচ্ছা, ভালো কথা, আমি ভাবছি গল্প থেকে চিত্রনাট্য লিখতে হয় তারা শেখাচ্ছে, এই গল্পটা কোথা দিয়ে আসবে? গল্পটা কি তাদের পূর্বপুরুষরা রেখে গেছেন তাদের জন্য উত্তরাধিকার সূত্রে, নাকি যে কোনো একটা লোকের গল্প আমি নিয়ে নেবো রাস্তা থেকে? গল্পের কোনো দাম নেই। একটা যে কোনো বাড়িতে আমার লাইব্রেরিতে বই আছে, সেই বই থেকে আমি একটা গল্প তুলে নেবো, নিয়ে চিত্রনাট্য শুরু করে দেবো, গিয়ে সেটাকে একটা বিক্রি করতে শুরু করে দেবো। আরে বাবা, যুদ্ধে নামাটা আসল নয়। যুদ্ধের আগে অস্ত্রে শান দেওয়া, প্রস্তুতি নেওয়াটা আসল। এটা কেন বুঝতে পারছো না তোমরা? কারা কারা আমার সাথে একমত তারা কমেন্ট বক্সে জানাও। যারা একমত হবে না তারাও জানাবে যে কেন আমার সাথে একমত নও। সবার সাথেই আমি যোগাযোগ করব এবং কথা বলবো। যাই হোক, আমি স্টোরি এবং প্লট নিয়ে বলতে গেছিলাম, বলা শুরু করেছিলাম। এবারে জানতে হবে যে একটা গল্পে, সেই গল্পটা সিনেমার জন্য হতে পারে, গল্পটা একটা উপন্যাস হতে পারে, গল্পটা একটি এমনি গল্প হতে পারে, অনেক কিছুই হতে পারে। সেই গল্পের মূলত 3টে পার্ট থাকে। একটা হচ্ছে মেন প্লট, একটা হচ্ছে সাব প্লট, একটা হচ্ছে ব্যাক প্লট বা ব্যাক স্টোরি আমরা যাকে বলি। মূলত এই 3টে স্রোত গল্পের মধ্যে চলে মূল গল্পটার সাথে। এবার আমি বলি মেন প্লট কি। মেন প্লট হলো মূল ন্যারেটিভ, অর্থাৎ আমার প্রোটাগনিস্ট কি চায়, সে কিভাবে সেই চাওয়ার দিকে এগিয়ে যাচ্ছে, তার সেই চাওয়ার পথে কি কি বাধা আসছে, সেই বাধা অতিক্রম করে সে কিভাবে অবশেষে পরিণতির দিকে পৌঁছাচ্ছে। এটা হলো মূল ন্যারেটিভ, গল্পের মূল জায়গা, যেটার উপর দর্শকের পুরো চোখ আটকে রয়েছে, আমরা যেটার মধ্যে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছি। এর সাথে আসে সাবপ্লট। সাবপ্লট একাধিক হতে পারে, সাবপ্লট একটি হতে পারে। সাবপ্লট হলো প্যারালাল কোনো প্লট যা মেন প্লটের সাথে সাথে চলে এবং মেন প্লটকে গভীরতা দান করে। মেন প্লটটা যাতে আরো সুন্দর হয়ে ওঠে, আরো গভীর হয়ে ওঠে, আরো ইন্টারেস্টিং হয়ে ওঠে, সেই মেন প্লটকে সাহায্য করে সাবপ্লট বা সাবপ্লটস। অনেকগুলো সাবপ্লট হতে পারে। আর একটা জিনিস থাকে যেটাকে আমরা বলি ব্যাক স্টোরি। ব্যাক স্টোরিটা মূলত স্টোরি শুরু হওয়ার আগের পরিস্থিতি, মূল গল্প শুরুর আগের কোনো ঘটনা বা ঘটনা বলি, যা আসলে এই মেন গল্পের ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেয়, অর্থাৎ মেন গল্পের জমি তৈরি করে দেয়, তাকেই বলে ব্যাক প্লট বা ব্যাক স্টোরি। যেমন যদি মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধটা হয় মেন স্টোরি, তাহলে এর ব্যাক স্টোরি হলো সেই পাশা খেলার সভা যেখানে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল। আর একটা প্লট এবং সাবপ্লটের উদাহরণ দিই। নায়ক সিনেমায় আমরা দেখেছি, নায়ক উত্তম কুমারের চরিত্রটা ট্রেনে করে দিল্লিতে একটা অ্যাওয়ার্ড নিতে যাচ্ছে এবং ধীরে ধীরে শর্মিলা ঠাকুরের যে চরিত্রটা, তার সামনে সে তার নিজের মনোজগৎকে খুলে দিচ্ছে, একটু একটু করে ওপেন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মূল প্লট, মেইন প্লট। এর সাথে প্রচুর সাবপ্লট চলেছে ওই গল্পে। কেউ চাইছে তার বউকে এগিয়ে দিতে কোনো নারী লোভী পুরুষের দিকে, কেউ চাইছে একটা অন্য লোককে কাজে লাগাতে, কেউ তার পরিবারের প্রতি কিছুটা বিরক্ত, সে অন্য নারীর প্রতি আসক্ত। অর্থাৎ অনেক ছোট ছোট প্লট যা এই মেন প্লটকে পুষ্টি দিচ্ছে, মেন প্লটকে আরো ইন্টারেস্টিং করে তুলছে, সেগুলোই হলো সাবপ্লট। আর ব্যাক স্টোরির কথা বললাম যে কুরুক্ষেত্রের যুদ্ধ এবং ওই দুধ সভা মানে পাশা খেলার সভা। অর্থাৎ ব্যাক স্টোরি হলো সেই স্টোরি যা প্রোটাগনিস্টকে মেন স্টোরির মধ্যে ঠেলে দেয়। ব্যাক স্টোরি হলো
সেই কারণ যা প্রোটাগনিস্টকে মেন স্টোরির ময়দানে নামতে বাধ্য করে। মেন স্টোরি, মেন প্লট, ব্যাক প্লট, সাব প্লট ইত্যাদি নিয়ে তোমরা কে আগে থেকে জানতে বা কে জানতে না, কমেন্ট বক্সে এসে বলো। সকলের সাথেই আমি কমিউনিকেট করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, চ্যানেলের সঙ্গে থাকো, দেখতে থাকো অদ্ভুত অদ্ভুত সব দারুণ দারুণ ভিডিও।